নমস্কার বন্ধুরা, রিপা রান্নাশালায় সবাইকে স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি নতুন বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি। আমি আজকে একটা ডাঁটার চচ্চড়ি রান্না করতে চলেছি। সজনে ডাঁটা দিয়ে টমেটো দিয়ে একটা দারুণ একটা রেসিপি করতে চলেছি। এই গরমে কিন্তু এই রান্নাটা অসাধারণ লাগবে। জাস্ট আমার মতো করে একবার ট্রাই করে রান্না করে দেখো ফ্রেন্ড, আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আমি ডাটা কাটা থেকে রান্না করা থেকে সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই চচ্চড়িটা রান্না করবে। ঠিক আছে ফ্রেন্ড, সজনে ডাঁটার চচ্চড়ি বানাবো, সেই জন্য আমি এগুলো আমাদের গাছের ডাঁটা আমি দুফালা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই সজনে ডাঁটাগুলো আমি কাটবো, কেটে তোমাদেরকে সজনে ডাঁটার চচ্চড়ি কীভাবে বানাতে হয় তা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, আমি ঠিক বটি দিয়ে সুন্দর করে ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে কেটে নেব। সমস্ত ডাঁটা আমি আঁশ ছাড়িয়ে কেটে নেব। এই সজনে ডাঁটা গরমের সিজন কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব অসাধারণ লাগে কিন্তু সজনে ডাঁটার চচ্চড়ি খেতে। আমার তো খুব ভালোই লাগে। তোমাদের কার এই সজনে ডাঁটা খেতে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত ডাঁটা আমি সুন্দর করে কেটে নেব। ঠিক এই আঁশটা ছুলে ছুলে কাটবে। এই আঁশটা ছুললে কিন্তু বেশ ডাঁটাটা ভেতরে নরম হয়ে যায়। তোমরা হয়তো ভাবছো ডাঁটাটা মোটা মোটা হয়ে গেছে, কিন্তু এই মোটা ডাঁটাটাই সজনে ডাঁটার চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এটা সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটার চচ্চড়িটা রান্না করব। ঠিক আছে ফ্রেন্ড, তোমরা দেখতে থাকো। শুধু সজনে ডাঁটা আর একটু আমি টমেটো দেবো। শুধু ডাঁটা আর টমেটো দিয়েই আমি শুধু চচ্চড়ি রান্না করব। খুব ভালো লাগে কিন্তু এর মধ্যে আমি কোনো সবজি ইউজ করব না, শুধু ডাঁটা দিয়েই কিন্তু চচ্চড়িটা খুব ভালো লাগে। ঠিক আছে ফ্রেন্ড, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি ডাঁটার চচ্চড়িটা কিভাবে রান্না করছি। একে একে আমার সমস্ত ডাঁটা সুন্দর করে কাটা হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, একই সাইজ করে আমি সব ডাঁটা কেটে নিয়েছি। এবার এটাকে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি রান্না করব। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। ডাঁটা চচ্চড়িটা আমি আজকে কিভাবে রান্না করছি তা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি তো ডাঁটা কেটে রেখেছিলাম, তোমাদের ডাঁটা কাটা দেখিয়ে দিয়েছি। এবার আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ডাঁটার চচ্চড়িটা কিভাবে রান্না করছি তোমাদের তা আমি দেখিয়ে দিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে। পুরো রান্নাটা আমি সরষের তেলে করব, আমি তাই এখানে অল্প সামান্য তেল দিয়ে দেবো। এই 1.5 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। ফোড়নে আমি কালো জিরা ফোড়ন দিব। ডাঁটা চচ্চড়িতে সবসময় কালো জিরা ফোড়ন দিলে আমার ভালো লাগে। কালো জিরাটা আমার ফোড়নে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর আমি পাকা টমেটো দিয়ে দিলাম। সমস্ত কিছু আমি এবার একটু ভেজে নেব। মিনিটের মতো আমি টমেটোটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এবার আমি সমস্ত ডাঁটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। অল্প সামান্য হলুদ দিয়ে, বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে আমি সর্ষে 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 4টে রসুনের কোয়া আমি রসুন থেতো করে এর মধ্যে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। রসুনটা দিলে কিন্তু ভালো টেস্ট হয়, তাই রসুনটা অবশ্যই দিয়ে একবার খেয়ে দেখবে। টমেটো দেওয়া আছে, ডাঁটা দেওয়া আছে, তাই একটুখানি জল বেরিয়েছে। আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে মাঝে মাঝে ঢাকা দেবো, তাহলে সুসিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি।
আমি ঢাকনা তুলে এবার একটু দেখে নিই কেমন হচ্ছে। আর একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমার হয়ে আসবে ডাটাটা। কষানোটা হয়ে আসবে, রান্না এখনও দেরি আছে, কষানোটা প্রায় হয়ে আসবে। আর একটু সামান্য আমি ঢেকে দিব। ডাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দেব। আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে আমি তোমাদের পরিমাণ বলে দিলাম, আমার পুরো 1 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়েছি। তোমাদের ডাটা অনুযায়ী মশলা বাড়িয়ে দিবে। আর আমি 4টে রসুনের কোয়া নিয়েছি। রসুনটাকে ছুলে এর মধ্যে তেতো করে দিয়েছি, মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ কষাবো না, জল দিয়ে দিলাম। সর্ষে পোস্ত দিয়ে কষানোর দরকার নেই, জল দিয়ে দিলাম। জলটা আমি দেখো পরিমাণ মতো দিলাম, যেহেতু ডাটাটা সেদ্ধ হবে আর একটু মাখো মাখো চচ্চড়ি টাইপের হবে। এই রসাটা দিয়ে কিন্তু এই যে গ্রেভিটা, এই গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে, তখন এইটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অপূর্ব লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। যেহেতু টমেটো দেওয়া আছে, একটু সামান্য চিনি দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে। ছোটো চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে ডাটা চচ্চড়িটা কিন্তু খেতে ভালো লাগে। এবারে আমি ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে দেবো। মাঝারি আঁচে রেখে দেবে, প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবে, তাহলে ডাটাটা কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড, দেখো কালারটা কি সুন্দর, দারুণ এসেছে ফ্রেন্ড। আর একটু মাখো মাখো হবে আমার, আর একটু মাখো মাখো করলেই হয়ে আসবে। প্রায় আমার ডাটা চচ্চড়ি কমপ্লিট, প্রায় দেখো ফ্রেন্ড ঠিক এরকম মাখো মাখো টাইপের হবে। একটা দারুণ কিন্তু ফ্লেভার বেরিয়েছে, যেমন কাসুন্ডির মতো ফ্লেভার বেরিয়েছে। রসুন দেওয়া আছে তো বেশ দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেব, একটু সামান্য। যেহেতু এখানে পোস্ত আর সরষে দেওয়া আছে, একটু কাঁচা সরষের তেল ঘুরিয়ে নামিয়ে নেবে, দেখবে কিন্তু ফ্লেভারটা আরও বেরিয়ে যাবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, দেখে একবার তোমরাও কিন্তু এভাবে একটা ডাটা চচ্চড়ি রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড। আমি কিচ্ছু বানিয়ে বলছি না, রেসিপিটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি একটা বলে সলভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাটা চচ্চড়িটা কেমন হয়েছে। দেখো ফ্রেন্ড, ডাটা চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর অমায়িক হয়েছে, অপূর্ব হয়েছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাই একবার আমার মতো করে ট্রাই করে খেয়ে দেখো ফ্রেন্ড, আশা করি ডাটা চচ্চড়িটা তোমাদের খুবই ভালো লাগবে। যে মাখো মাখো একটা চচ্চড়ি, এটা গরম ভাতে যা অসাধারণ লাগবে না ফ্রেন্ড, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, জাস্ট তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড, আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। ঠিক আছে ফ্রেন্ড, রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, নোটিফিকেশান বেলটা অন রেখো, আর অন রেখে আমার পাশে থেকো, তাহলে আমার ভিডিওর লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা কথা ফ্রেন্ড, আমার ভিডিওগুলো তোমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো কেমন লাগছে তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগাবে। ঠিক আছে ফ্রেন্ড, আমার পরবর্তী ভিডিও আসা অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। নমস্কার বন্ধুরা।